বলেন, আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একা ছিলেন এবং তিনি একাই, তার কোনো শরীক নাই। আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জি, ভুল। বলেন। একজন বলেছেন আরশ, একজন বলেছেন কলম। কি হবে উত্তর? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। কানা আরশুহু আলাল মা, এবং তার আরশটা ছিল পানির উপরে। এরপরে কলম, লাওহে মাহফুজ, মহাবিশ্ব, তারপরে মহাবিশ্ব সৃষ্টি করার অনেক পরে মানুষ। আমি এদিকে আসছি না। সর্বপ্রথম আল্লাহ পাক যে আরশটা সৃষ্টি করেছেন, এই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। কয় শ্রেণী? কিয়ামতের মাঠে কি অন্য কোনো ছায়া থাকবে? কিয়ামতের মাঠ কত ভয়াবহ এটা বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। নবী রাসূল বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে কোনো মানুষকে বোঝানো সম্ভব না কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। আরশটার প্রশস্ততা আমি একটু বলে নেই। কিতাবুত তাওহীদ একটা বই আছে, নাম শুনেছেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার লেখা। আমার ধারণা যারা সালাফি মানহাজে বিশ্বাস করেন তারা বইটা সবাই পড়েছেন। এই বইটার অনেক শারহ বা ব্যাখ্যাও আছে। এর শেষের দিকে কি একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রায় 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এভাবে একটা একটা করে আসমান যাবে, 500 বছরের পথ অতিক্রম করতে হবে। 7 আসমানের উপরে আছে কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি। এর উপরে আছে মহাসাগর, যেই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। এখন বিজ্ঞান এগুলো স্বীকার না করলে আমাদের কিছু করার নাই, কারণ সবকিছু সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে জরুরি না। যেমন সহজ প্রশ্ন, ঘুম কাকে বলে, স্বপ্ন কাকে বলে, আত্মা কাকে বলে, মালায়েকা কাকে বলে, জিন জাতি কাকে বলে, এগুলোর কোনো উত্তর নাই তাদের কাছে। তাদের এপিস্টেমোলজি বা দর্শন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। কিন্তু আপনি জিন জাতিকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? মালায়েকা, ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এখন এই জায়গাটা মালায়েকা এই জায়গায় ঘিরে রেখেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি এটাকে প্রমাণ করতে পারবেন? তাকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? আত্মা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা কাকে বলে আপনি কি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ স্বপ্ন দেখে, অনেক সময় স্বপ্ন সত্যি হয়ে যায়, ব্যাখ্যা দিতে পারবেন? কোনো সত্য হয় না। আমাদের বাহ্যিক দর্শনের বাইরেও একটা আধ্যাত্মিক দর্শন আছে, আর সব জ্ঞান আমাদের এই সংক্ষিপ্ত মস্তিষ্ক দিয়ে অ্যাবজর্ব করা সম্ভব নয়। আমরা অনেকেই বিশ্বাস করি মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক এই কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, সম্ভবত 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একত্রিত ছিল একটা বিন্দুর মধ্যে, ফাফাতাকনাহুমা, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান নিয়ে আসবে না? আল্লাহ পাক বলছেন এটা একত্রিত ছিল, এটা অটোমেটিকলি বিস্ফোরিত হয়নি, আমি করেছি বিস্ফোরণ। আপনি কি দর্শনের পার্থক্য বুঝতে পারছেন? এখন সবকিছু এই তত্ত্ব দিয়ে প্রমাণিত হতে হবে জরুরি না,
কারণ এই তত্ত্বের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাক অসীম জ্ঞানে উপরে মহাসাগর রেখেছেন, অসীম ক্ষমতায়। এই মহাসাগরের গভীরতা প্রায় 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ পাকের আরশে আজিম, যে আরশটাকে বহন করে আনবে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন ফেরেশতা। সূরাতুল হাক্কার মধ্যে এই দলিল দেয়া আছে। সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, এই সূরার মধ্যে আছে। এখন যদি আপনি কোরআনের দলিলকে বিশ্বাস না করেন বা এটাকে আপনি মানতে রাজি না থাকেন, তাহলে আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করব না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল অজ্ঞদের সাথে তাদের সাক্ষাৎ হয়, জাহেলরা তর্ক করতে আসে, আল্লাহর বান্দারা বলে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে তর্ক করি না। আপনি যদি বলেন যে আমি কোরআনের দলিল মানি না, তাহলে আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার দর্শন আপনার, আমার দিন আমার। তোমরা কিয়ামতের মাঠে একত্রিত হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং আল্লাহ পাক সেদিন জানিয়ে দিবেন কে সত্য ছিল কে মিথ্যা, কে হক ছিল কে বাতিল, কে সঠিক ছিল কে বেঠিক। দুনিয়ার জীবনে সবকিছুর প্রমাণ হবে না এবং সবকিছুর ফয়সালাও দুনিয়াতে হবে না। আমরা আগে ভাবতাম যে কিয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল, বিপদের মধ্যে আছি আমরা, কিয়ামতের মাঠের কি দরকার ছিল। উঠতে হবে 500 বছর, অন্য হাদিসে এসেছে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঘাম ঝরতে থাকবে, আমল নামা, ডান হাত বাম হাত, পুলসিরাত, মিজান, কত সমস্যা। কি প্রয়োজন ছিল কিয়ামতের মাঠের? যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি, তত বুঝতে পারছি যে কিয়ামতের মাঠ আছে বলেই কোন জালেম জুলুম করে পার পাবে না। ভাগ্য ভালো যে কিয়ামতের মাঠটা আছে, এই কারণেই কোন মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাআল্লাহ। সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না, আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন না। যাই হোক, যদি কোরআন মানতে আপত্তি থাকে তাহলে তর্ক করে সময় নষ্ট করতে যায়েন না। আপনি আপনার গতিতে কাজ করেন, যারা অস্বীকারী তারা তাদের গতিতে কাজ করবেন। যাই হোক, সূরা হাক্কার মধ্যে বলা আছে 8 জন ফেরেশতা আরশে আজিম টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর। ঠিক তো বলছেন? কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো।
আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নাও, আগে নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে। তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন। কত নম্বর খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? বলেন 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছিল। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুল আদিলের বৈশিষ্ট্য, তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজেও মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুল আদিল রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন বলেছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু উযরাক, হে আমিরুল মুমিনিন আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন, আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াওমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুল আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন। তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন, দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলেন না, আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছে। বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শোনেন, ন্যায় বিচার করার জন্য ইসলামী মানদণ্ড নয়। একজন মানুষ যদি অমুসলিম হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে। একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। দলিল নেবেন, মক্কায় যখন সাহাবীদের উপর নির্যাতন করা হচ্ছে, প্রথম কোথায় সাহাবীরা হিজরত করেছিলেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়, রাইট। আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই জায়গা। এখানে একজন বাদশা ছিলেন, তার নাম কি? বাদশা বলতে পারবেন? বাদশা নাজাশী, রাইট, বাদশা নাজাশী। এই বাদশা ছিলেন একজন খ্রিস্টান, নাসারা খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাদশা নাজাশীর রাষ্ট্রে চলে যাও, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সে কিন্তু মুসলিম না। আমি কি বোঝাতে পারছি ভাই? ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয়, আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন। আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড, এটা তো অন্য বিষয়। যাই হোক, আমি লম্বা করছি না। আরশের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ
যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ পাক সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান। 2 নম্বর শ্রেণী যারা আরশের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি? আপনি কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, শিরক কাকে বলে শিখবেন, সুন্নাত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।